গুড আফটারনুন ফ্রেন্ডস, সবাইকে জানাই প্রজাতন্ত্র দিবসের অনেক শুভেচ্ছা। আজ 26শে জানুয়ারি, আর দিনটা ছিল রবিবার। তো মনটা পিকনিক পিকনিক তো একটু বলছিলই, তবে আজ আর তেমনভাবে পিকনিকে বেরোনো হয়নি। যদিও মিমোর পাপা কিন্তু ছোটো মোটো একটা পিকনিকে গিয়েছে, তো মা আর ছেলেতে মিলে মনটা একটু ঘুরু করছিল বটে। তো ঠিক করলাম আজ আমরা বাড়িতেই ছোট্ট একটা পিকনিক সারব। ছোট হলেও পিকনিকটা ছিল কিন্তু ভীষণ আনন্দের। আজ আমরা পার্টিসিপেট মাত্র 2 জন, তাহলে কি হবে, আমাদের সব আনন্দই তো এই সন্তানকে ঘিরে। তাই জন্য তার আবদার কখনোই ফেলতে পারি না। চেষ্টা করি এই ছোট ছোট খুশিগুলো দিয়েই ওকে আরও ভালোবাসা দিতে। তো আজ পিকনিকে কিন্তু আমাদের মেনুটা একটু অন্য রকমের। মাছ, মাংস, ভাত, সবজি এগুলো তো আমরা অনেক খাই, আর প্রত্যেক পিকনিকে এগুলো চলে। তবে আজ যেহেতু মার ছেলের পিকনিক, তাই আমরা ঠিক করেছি আজ আমরা দুপুরবেলাতেই লুচি দিয়ে পিকনিক করব। তো লুচির সাথে কি যায়, আমরা ঠিক করলাম যে আলুর দম করা হবে। তো যেমন ভাবলাম, চটজলদি স্নান সেরে আমি কিন্তু রান্নাঘরে ঢুকে পড়েছি। আর দেখলে ওইদিকে ফাঁকে ফাঁকে গিয়ে আমি একটু করে পিকনিকের আমাদের যে জায়গাটা, মানে স্পট বলতে পারো, সেই বারান্দায় বেশ সুন্দরভাবে আমরা সমস্ত কিছু অ্যারেঞ্জ করা শুরু করেছি। মিমো কিন্তু আমাকে ভীষণ হেল্প করছে। আমি যতক্ষণ রান্না করছি ও আমার সঙ্গে গল্প করছে, তারপর আমাকে গিয়ে গিয়ে ওই অ্যারেঞ্জমেন্টে কিন্তু অনেক হেল্প করে দিচ্ছে। তো আজকে দিনটাও একটু ঠান্ডা একটু রোদ, সব মিলিয়ে বেশ আনন্দ হচ্ছে। সেই সঙ্গে ঘরে কিন্তু আমরা সাউন্ড সিস্টেমে গান বাজিয়ে দিয়েছি। আর এই দেখো আমার ফুলকো ফুলকো লুচি কিন্তু তৈরি হয়ে গেছে। তো পিকনিকের স্পটটা যদি একটু সুন্দর না হয় তাহলে কেমন হবে, সেজন্যই আমরা নিজেরাই একটু চিন্তাভাবনা করে ছোট্ট একটা অ্যারেঞ্জমেন্ট করে নিয়েছি। আর এই যেখানে দেখো রয়েছে আলুর দম, একটু সেবই করে দিয়েছি আমি মিমোকে মিষ্টি মিষ্টি, আর সেই সঙ্গে রয়েছে লুচি। তো মিমো আমার এই সমস্ত খাবার দেখে কিন্তু ভীষণ খুশি, আর বলছে যে মা, পাপা কিন্তু বাড়িতে থাকলে আজ পিকনিকটা আরও একটু বেশি জমজমাটি হতো। তো যাই হোক, কি করা যাবে, আজ আমাদের দোকানটাও বন্ধ ছিল, সেজন্য মিমোর পাপা ওর ফ্রেন্ডদের সঙ্গে একটু বাইরে গেছে। যাই হোক, আমাদের এই পিকনিকটাও কিন্তু কিছু বাইরের পিকনিকের থেকে কম নয়। আর সব থেকে বড় কথা হলো, এই গোটা এত বড় জীবনটাতে এই সমস্ত ছোট্ট ছোট্ট খুশিগুলোর মধ্যে দিয়েই কিন্তু আমাদেরকে ভালো থাকতে হবে। আর সত্যি কথা বলতে, প্রত্যেকটা শীতকালেই আমার এখনো মনে পড়ে, আমরা যখন ছোট ছিলাম, রবিবার করে আমার বাবার যেহেতু ছুটি থাকতো, তো আমরা রবিবার করে শীতের দুপুরগুলোতে প্রায় দিনই বারান্দায় বসে কিংবা বাড়ির উঠোনটাতে বসে আমরা খাওয়া দাওয়া করতাম সকলে মিলে। আর সেই খুশিগুলোই এখনো মনের মধ্যে উকি মারে। সেই ছেলেবেলায় ফিরে যেতে ইচ্ছে করছে। যাই হোক, মিমোর ছেলেবেলাটা বাইরে যে গিয়ে না কাটাতে পারলেও এইভাবে ঘরের মধ্যে বা নিজেদের মধ্যেই ছোট ছোট খুশিগুলোর মধ্যে দিয়ে ওকে আমরা ভালো রাখতে চাই। সেই সঙ্গে আমারও কিন্তু আজ মনটা ভীষণ ভালো হয়ে গিয়েছে। মা আর বেটুতে মিলে বেশ দারুণ জমজমাটি একটা খাওয়া দাওয়া কিন্তু এখানে চলছে। তবে মিমোর একটা আবদার আছে, খাবার পর ওকে গল্পের বই পড়ে শোনাতে হবে। তো সেজন্যই ভাবলাম কিছুক্ষণ তো ওকে টিভি থেকে দূরে সরানো যাবে, কারণ বাড়িতে যখনই ও একা থাকে ওই টিভি দিয়েই সময় কাটায়। বাদ বাকি সময়টা স্কুল, পড়াশুনো এগুলো তো রয়েইছে, বেচারার খেলাধুলো একদমই হয় না। তো সেজন্যই আজ ওর সঙ্গে অনেকটা সময় আমি স্পেন্ড করে দুজনেই আমরা ভীষণ খুশি। আর সেই সঙ্গে দেখো, দুজনে মিলে খাওয়া দাওয়া করছি, বেশ গল্পগুজবও হচ্ছে কিন্তু আমাদের মধ্যে। তো তোমরাও কি এইরকমভাবে নিজেদের ছোট্ট ছোট্ট ছানাগুলোকে খুশি দিতে চাও? তাহলে একটা ছোট্ট পিকনিক বাড়ির মধ্যেই করে ফেলো, হয়তোবা ছাদে কিংবা ব্যালকনিতে বা উঠোনেও হতে পারে। विश्वास पूरा है विश्वास हम हो
আমাকে কামিয়াবের দিন। আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় নিশ্চয়। মনের গভীর আছে প্রত্যয়, আমরা করব জয় নিশ্চয়। हम ওকে, we shall over oh, we shall overcome, we shall overcome, we shall overcome someday. Oh, deep in my heart, I do believe we shall overcome someday. মিমো আমার প্রত্যেকটা অনুষ্ঠানেই কিছু না কিছু একটা পারফরমেন্স কিন্তু করে, তো আজ তোমাদের সামনেই ছোট্ট একটা পারফরমেন্স করলো। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন দুপুরও প্রায় অনেকটাই গড়িয়ে গেছে, মানে ওই 3টা 3:30 মতন বাজে। তারপর আমরা দুজনে মিলে এখানে এখন কমলা লেবু খাবো আর একটু গল্পের বই পড়ে ওকে আমার শোনাতে হবে। এটাই ছিল আমার মিমোর আজকের আবদার। তো আজকের আমাদের এই 26শে জানুয়ারির পিকনিকটা দারুণ কাটলো, এক কথায় অসাধারণ। তো আমাদের এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। আর হ্যাঁ, এইরকম আমাদের সঙ্গে যদি ছোটোখাটো কোনো পিকনিক তোমরা অ্যারেঞ্জ করতে চাও বা পিকনিক করতে চাও, তাহলে কিন্তু অবশ্যই আমাদের বাড়িতে চলে এসো। তোমাদের সকলের অনেক অনেক আমন্ত্রণ রইল। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরের আরও একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা।